আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছুদিন আগে কিন্তু ফেসবুক মেসেঞ্জারে একটি আপডেট এসেছে, যেখানে অনেকেই পিন সেটআপের জন্য বলা হয়েছে এবং অনেকেই পিন সেটআপ করেছেন। পিন সেটআপ করার পর অনেকেই পিন ভুলে গেছেন, অথবা অনেকেই বুঝতে পারতেছেন না যে আসলে কি জন্য এই পিন সেটআপ করা হয়েছে বা বিষয়টা কি। এখানে ফেসবুক মেসেঞ্জারে নতুন একটি আপডেট অ্যাড করা হয়েছে, যেটাকে বলা হয় ইন টু ইন এনক্রিপশন। এখন এই বিষয়টা যারা জানেন না যে আসলে ইন টু ইন এনক্রিপশন জিনিসটা কি, এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এছাড়াও এখানে যারা পিন সেটআপ করেছেন, পিন ভুলে গেছেন, কিভাবে পিন রিসেট করবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিব, বা পার্সোনালি কিভাবে আপনারা ইন টু ইন এনক্রিপশনের মাধ্যমে যে কারোর সাথে চ্যাট করবেন, তাছাড়া কিভাবে আপনারা এই ইন টু ইন এনক্রিপশন অন করবেন বা অফ করবেন, এটার বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে A to Z দেখিয়ে দিব। অবশ্যই যারা ফেসবুক ইউজ করেন নিয়মিত অথবা ফেসবুক মেসেঞ্জার ইউজ করেন, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার জানা প্রয়োজন যদি আপনি একজন ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারী হয়ে থাকেন। তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে আসলে এক্সপ্লেইন করি যে ইন টু ইন এনক্রিপশন বিষয়টা কি, এটা সবারই প্রথমে জানা প্রয়োজন। তো এটা হচ্ছে এরকম একটা সিকিউরিটি সার্ভিস, যেটা আমাদেরকে আমরা যখন একজন অন্যজনকে মেসেজ আদান প্রদান করি, সেটা হতে পারে ফেসবুক মেসেঞ্জার বা অন্যান্য মেসেঞ্জার। এই বিষয়টা কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, ভাইবার বা অন্যান্য মেসেজ সার্ভিস বা মেসেজ অ্যাপে কিন্তু অনেক আগে থেকেই অ্যাড করা ছিল, যেটা নতুন ফেসবুক মেসেঞ্জারে অ্যাড করা হয়েছে। এটার সুবিধা হচ্ছে আপনি যখন ইন টু ইন এনক্রিপশন ইউজ করে কাউকে মেসেঞ্জারে মেসেজ করবেন, সেটা হতে পারে কোনো লেখা বা ভয়েস বা ভিডিও, পিকচার। তো এই বিষয়টা আপনি যাকে সেন্ড করবেন ওই ব্যক্তি ছাড়া আর আপনি ছাড়া কিন্তু এই মেসেজ বা অডিও ভিডিও অন্য কোনো তৃতীয় পক্ষ দেখতে পারবে না। এটা হচ্ছে ইন টু ইন এনক্রিপশনের সবচেয়ে বড় সুবিধা। এক্ষেত্রে আমরা যখন মেসেঞ্জারে কাউকে মেসেজ, অডিও বা ভিডিও সেন্ড করব, মেসেজটা কিন্তু সরাসরি তার কাছে যাবে না। প্রথমে এটা একটা কি আকারে কনভার্ট হবে এবং আমরা যাদের কাছে মেসেজটা সেন্ড করছি তার কাছে মেসেজটা পৌঁছে যাওয়ার পর কিন্তু ওটা কি থেকে ভয়েস, অডিও, ভিডিও বা ছবিতে বা লেখাতে রূপান্তরিত হয়, যে কারণে তৃতীয় কোনো পক্ষ এই মেসেজটা অ্যাক্সেস নিতে পারে না। সেটা হতে পারে ফেসবুকের মালিক, মেটা, অথবা অন্য যে কোনো থার্ড পার্টি, তৃতীয় পার্সন, কিংবা কোনো হ্যাকার। কোনো হ্যাকারও যদি এভাবে আমাদের ইন টু ইন এনক্রিপ্টেড মেসেজগুলো হ্যাক করে, সে কিন্তু সরাসরি আমাদের এই অডিও, ভিডিও বা ভয়েস এই ইনফরমেশনগুলো পাবে না। তো বুঝতেই পারছেন ইন টু ইন এনক্রিপশন কতটা জরুরি। এটা যদি আমি আপনাদেরকে আরেকটু সহজভাবে বুঝাই, আপনি যদি কাউকে কোনো একটা গিফট বা কোনো কিছু পাঠাচ্ছেন, আপনি নর্মালি তাকে একটা ব্যাগের মধ্যে দিয়ে আপনি অন্য কোনো একটা ব্যক্তির কাছে দিয়ে দিলেন যে এই জিনিসটা আপনি তার কাছে পৌঁছে দিবেন। তো সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি চাইলে এই ব্যাগটা ওপেন করে দেখতে পারে যে আপনি আসলে কি জিনিসটা পাঠাচ্ছেন। আর ইন টু ইন এনক্রিপশন হচ্ছে এরকম, আপনি কাউকে একটা জিনিস পাঠাচ্ছেন, সেটা আপনি কোনো একটা বক্সের মধ্যে লক করে দিলেন, যেই লকটার চাবি আপনার কাছে এবং আপনি যার কাছে জিনিসটা পাঠাচ্ছেন শুধুমাত্র ওই ব্যক্তির কাছেই আছে। এখানে তৃতীয় ব্যক্তি যার মাধ্যমে আপনি জিনিসটা পাঠাচ্ছেন, সে কিন্তু কোন অবস্থায় ওই বক্স ওপেন করে দেখতে পারবে না যে আপনি আসলে কি পাঠাচ্ছেন। তো ইন টু ইন এনক্রিপশন বিষয়টা কিন্তু ঠিক এরকম। তো বুঝতে পারছেন বিষয়টা কতটা জরুরি, এবং এই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো কথা না বাড়িয়ে চলে যাব স্মার্টফোন স্ক্রিনে, সেখানে আমি আপনাদেরকে A to Z ক্লিয়ারলি 1 by 1 দেখিয়ে দিব। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো সর্বপ্রথমে জেনে নেওয়া যাক, যারা পিন সেটআপ করেছেন এই পিনটা আসলে কি কি কাজে আসবে বা পিনটা আপনারা কিভাবে রিসেট করবেন। এই পিনটা যারা সেটআপ করেছেন তাদের অবশ্যই আপনারা যদি আপনাদের মেসেঞ্জারটি আনইনস্টল করেন, আনইনস্টল করার পর নতুন করে যখন আপনারা আবার মেসেঞ্জারটা ইনস্টল করবেন, তখন কিন্তু আপনাদের পুরানো যেই ইন টু ইন এনক্রিপ্টেড মেসেজগুলো আছে, পুরানো যেই মেসেজগুলো রয়েছে যেগুলো আপনারা বিভিন্ন ফ্রেন্ডের সাথে আদান প্রদান করেছেন, ওই মেসেজগুলো কিন্তু পুনরায় আপনাদেরকে পেতে হলে ওই পিনটা দিতে হবে। এছাড়াও আপনি যদি আপনার এই ফেসবুক মেসেঞ্জারের সেম অ্যাকাউন্টটা অন্য যে কোনো একটা ডিভাইসে, যে কোনো ফোনে লগ ইন করতে চান, সেক্ষেত্রেও যদি ওখানে আপনারা আপনাদের মেসেজগুলোর অ্যাক্সেস নিতে চান, অবশ্যই আপনাদের ওই পিন কোডটি দিয়ে দিতে হবে। এখন যারা পিনটা ভুলে গেছেন, কিভাবে পিন রিসেট করবেন, খুব ইজিলি পিন রিসেট করতে পারবেন। পিন রিসেট করার জন্য ফেসবুক মেসেঞ্জারের লেফট সাইডে যে 3 লাইন রয়েছে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সেটিংস আইকনে ক্লিক করবেন। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনে ক্লিক করবেন। এখান থেকে ইন টু ইন এনক্রিপ্টেড চ্যাট এখানে ক্লিক করবেন। এখন মেসেজ স্টোর এখানে ক্লিক করবেন।
এখন এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে রিসিট পিন, এখানে ক্লিক করে কিন্তু আপনারা খুব ইজিলি পিন রিসিট করতে পারবেন। এখানে আপনাদের আগের পিন কোডের কোনো প্রয়োজন নেই, আপনারা জাস্ট সিম্পলি রিসিট পিন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কোনো একটা পিন আপনি এখানে সেট করে দিতে পারেন। আপনি আগে কোন পিন সেট করেছেন সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট এখানে 6 সংখ্যার যে কোনো একটা পিন কোড সেট করে দিবেন। একবার দেওয়ার পর আপনারা কনফার্ম ইউর পিন, এখানে আবারও সেম সেই একই পিন দিয়ে দিবেন। এখন কিন্তু এই নতুন পিন কোডটি আমাদের এখানে সেট হয়ে যাবে। তো এই অপশনটা অবশ্যই আপনারা যদি পিন ভুলে যান সেক্ষেত্রে অন্য কোনো ডিভাইসে মেসেঞ্জারে আপনাদের এই অ্যাকাউন্টটি লগ ইন করার আগে বা আপনারা মেসেঞ্জারটা আনইনস্টল করার আগে অবশ্যই এভাবে পিনটা রিসিট করে নেবেন এবং পিনটা মনে রাখবেন যেন আপনারা নতুন করে মেসেঞ্জারটা লগ ইন করার সময় অবশ্যই এই পিন কোডটি দিয়ে আপনাদের পুরনো মেসেজগুলো ফিরিয়ে আনতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই ইনটু এনক্রিপশনের মাধ্যমে যে কারোর সাথে চ্যাট করবেন। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ফ্রেন্ডের সাথে আমার চ্যাট রয়েছে। আমি সিম্পলি যে কোনো একটা চ্যাট ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এখন যদি আমি এই ব্যক্তির সাথে ইনটু এনক্রিপশন অন করে চ্যাট করতে চাই, তার জন্য এখানে উপরের দিকে কর্নারে যে আই বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে যাবেন। এখন এখানে একটি অপশন দেখতে পাবেন গো টু সিক্রেট কনভার্সন, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইনটু এনক্রিপ্টেড অপশনটা এসে গেছে। এখন যদি আমি তার সাথে যে কোনো ধরনের চ্যাট করি ওই মেসেজগুলো কিন্তু ইনটু এনক্রিপশনের মাধ্যমে তার কাছে পৌঁছাবে। এখন এই অপশনটা অনেকেরই কিন্তু বাই ডিফল্ট অন হয়ে আছে, অনেকেই আছে ইচ্ছাকৃত অন করেননি, এমনিতেই ইনটু এনক্রিপশন অন হয়ে আছে। এখন এই অপশনটা আপনারা যারা অফ করতে চাচ্ছেন সিম্পলি এখান থেকে আপনারা আবারও আই বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা 3 ডটে ক্লিক করবেন, ডিলেট কনভার্সন এখানে ক্লিক করবেন। এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করবেন। আপনাদের এই ইনটু এনক্রিপশন চ্যাটটা কিন্তু অফ হয়ে গেল। এখন কিন্তু আমরা উইদাউট ইনটু এনক্রিপশন এই ব্যক্তির সাথে চ্যাট করতে পারবো। এখন অনেকে আছে যারা চাচ্ছেন না যে এই ইনটু এনক্রিপশন অপশনটা ব্যবহার করতে, আপনারা চাচ্ছেন যে আপনারা নর্মালি চ্যাট করবেন, আপনারা এই অপশনটা অফ রাখবেন। সেক্ষেত্রে আপনাদের যা করতে হবে এখান থেকে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এখান থেকে আবারও সেটিংস আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, এখানে প্রাইভেসি এন্ড সেফটি এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আবারও ইনটু এনক্রিপ্টেড চ্যাটস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মেসেজ স্টোর এখানে ক্লিক করবেন। নিচের দিকে আপনারা কয়েকটি অপশন দেখতে পাবেন। প্রথমে রয়েছে টার্ন অফ সিকিউর স্টোর, এই অপশনটা আপনাদের অফ করে দিতে হবে। তার জন্য এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের এই ইনটু এনক্রিপশনের ব্যাকআপ অপশনটা অফ হয়ে যাবে। তারপর আপনাদের যা করতে হবে এখান থেকে ডিলেট এন্ড টার্ন অফ সিকিউর স্টোর এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকেও আপনাদের আগের মতোই কন্টিনিউ করে দিতে হবে, দেন ওকে করে দিতে হবে। তাহলে কিন্তু আপনাদের এই ইনটু এনক্রিপশন সার্ভিসটা একদম অফ হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি ইনটু এনক্রিপশনের বিষয়। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।